তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সাজেশন নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে তোমাদের বাংলার মধ্যে গল্প, কবিতা এবং প্রবন্ধ রচনা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, এবং এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আজকে তোমাদের এই ভিডিওটিতে আমি বড় প্রশ্ন অর্থাৎ 3 নাম্বার এবং 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি, আর প্রবন্ধ রচনা যেগুলো রয়েছে সেগুলো থেকে 5 এবং 10 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী রয়েছে। প্রথমে দেখো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে তোমাদের 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন হিসেবে তুলে ধরেছি। প্রথমে দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের? এরপরে নেক্সট 2 নম্বরে, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বরে দেখো, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল? এরপরে 4 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি কাকে বলে? এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে। এরপরে চলো 5 নম্বরে, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে এখন কৃতার্থ হয়েছিল কেন? এরপর চলো নেক্সটে 6 নম্বরে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 7 নম্বরের প্রশ্ন ছিল ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা কেন ছড়িয়ে পড়েছিল? এবারে 8 নম্বরের প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে, তপনের এরূপ অবস্থার কারণ কি? এরপরে 9 নম্বরের প্রশ্ন, নিজের পাকা হাতে কলমে, কার পাকা হাত? পাকা হাতের কলমে কি করেছিলেন? এরপর চলো নেক্সটে 10 নম্বরের প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তপনের এরকম মনে হওয়ার কারণ কি ছিল? 11 নম্বর প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কি? এরপরে 12 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কে কোন ঘটনাকে কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল? এরপরে চলো অসুখী একজন। অসুখী একজন এখান থেকে তোমাদের 3 নম্বর প্রশ্নগুলো পড়ে দেখে নেওয়া যাক এই সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে অসুখী একজন কবিতা থেকে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, বক্তা কখন একথা মনে হয়েছে? এরপরে নেক্সট 2 নম্বরের প্রশ্ন, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই বর্ণনার মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? 3 নম্বর প্রশ্ন, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কি কি ঘটল? এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, পরপর পাথরের মতো। পাথরের মতো কি? তাকে পাথরের মতো বলা হয়েছে কেন? এরপরে 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? কিভাবে এবং কেন নেমে এলো? এরপরে 6 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কার বা কাদের মৃত্যু হলো? সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? 7 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা কেন আর স্বপ্ন দেখতে পারল না? স্বপ্ন দেখার অর্থ ব্যাখ্যা করো। 8 নম্বরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ। রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন? এই উক্তিতে কোন ইঙ্গিত আছে? এরপরে 9 নম্বর প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি কেন অপেক্ষায় ছিল? তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয়? এরপর চলো নেক্সটে অসুখী একজন কবিতার 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বরে দেখো, অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সটটাও গুরুত্বপূর্ণ রয়েছে তেমনটাই। তারপর যুদ্ধ এলো। কোন ঘটনার পর যুদ্ধ এলো? যুদ্ধ আসার ফলশ্রুতি কি হয়েছিল? এরপরে 3 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কেন খুন হলো?
খুন শব্দটি প্রয়োগের সার্থকতা বিচার করো। উদ্ধৃত পংক্তিতে মানব জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে? এরপরে চলো নেক্সটে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে এই অধ্যায় থেকে আমি তোমাদের 5 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছি। প্রথমে দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির বিশ্ব মানবিকতাবোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের বেঁধে 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 থাকতে বলেছেন? বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? এরপরে 3 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস উদ্ধৃত সব অংশটির তাৎপর্য আলোচনা করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা নিজেদের ভিখারি বলে মনে করেছে কেন? এরপরে 5 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষ কোন ভাবনায় ভাবিত হয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা অনুরূপভাবে আসতে পারে, আয় আরও আরও বেঁধে থাকি বেঁধে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ চেতনার কি পরিচয় পাওয়া যায় আলোচনা করো। এরপরে আফ্রিকা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছি। প্রথমে দেখো, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তা সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, এরা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওদের নগ্ন রূপের পরিচয় দাও। লোহার হাতকড়ি নিয়ে আসা তাৎপর্য কি? এরপরে 3 নম্বর প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার বলতে কবি এখানে কাকে বুঝিয়েছেন? আলোচ্য অংশটির মধ্য দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখো। এরপরে 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে একথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? এরপরে 5 নম্বর প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়। কবিতা কাদের পাড়ার কথা বলা হয়েছে? কোন মুহূর্তের কথা বলা হয়েছে? তাদের পাড়ায় পাড়ায় কি ঘটেছে? 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি বলার কারণ কি? কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এরপরে 7 নম্বরের, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে 8 নম্বর প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতায় অনুসরণে তাদের পরিচয় দাও। এরপরে নেক্সট, আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। এরপরে চলো নেক্সটে, হারিয়ে যাওয়া কালিকলম। এটা তোমাদের প্রবন্ধ। এই প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি যেগুলো, সেগুলো দেখো। কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে নেক্সটে যে কোশ্চেনটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এরপরে চলো নেক্সটে 3 নম্বর প্রশ্ন, কালগুণে বুঝিবা আজ আমরাও তাই। কালগুণে কথাটির অর্থ বুঝিয়ে দাও। বক্তা কেন বলেছেন আমরাও তাই? এরপরে 4 নম্বর প্রশ্ন, এমন সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গফেতে রাজপুত। কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? এক সময়ে এমন কথা বলা হতো কেন? 5 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। বক্তা একথা বলেছেন কেন? অনুষ্ঠানটির পরিচয় দাও। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে? বক্তার আশ্চর্য লেগেছে কেন? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি?
এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে 7 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কে কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন? কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখক সংশয়। এরপর চলো নেক্সট যেটা রয়েছে বহুরূপী তোমাদের গল্প এটা। এখান থেকে 5 নম্বরের সাজেশনগুলো আমি তুলে ধরেছি। প্রথমে দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিদার পরিচয় দাও, তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে দুঃখের হওয়া সত্ত্বেও তিনি কিভাবে মানুষকে আনন্দ দান করেছেন সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে? বক্তা কে মন্তব্যটি প্রসঙ্গে উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখো। 5 নম্বরে দেখো, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। উক্তিকার কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তা কোন সত্যের ইঙ্গিত করেছেন। এরপর নেক্সট অভিষেক থেকে আমি 3 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরেছি। প্রথমে দেখো, হাইবিধ বাম মম প্রতি। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 2 নম্বরে দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? 3 নম্বর প্রশ্ন, রথে মহাবলী মেঘনাদ কারোক্তি মেঘনাদের রসের পরিচয় দাও। কহিলা কান্দিয়া ধনীকে তিনি কেন কেঁদে উঠেছিলেন? 5 নম্বরে, সাজিছে রাবণ রাজা, রাবণের সাজসজ্জার কারণ কি? 6 নম্বর ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাপিলা জলধি শব্দের অর্থ লেখো। এই কম্পনের কারণ কি? 7 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা কে, তিনি কি উত্তর দিলেন? এরপরে 8 নম্বরের আগে পুজো ইষ্ট দেবে কার উক্তি, কেন এমন উক্তি করেছেন? এরপরে 9 নম্বর প্রশ্ন, নাদিলা কর্পূর দল হেরি বীর বরে মহা গবে। কর্পূর দল শব্দের অর্থ কি? তাদের এমন আচরণের কারণ কি? 10 নম্বর প্রশ্ন, সমপ্রসঙ্গ ব্যাখ্যা করো, এ মায়া পিত বুঝিতে না পারি। এই ছিল অভিষেক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই টেস্ট পরীক্ষার জন্য তোমাদের একটু বেশি করে সাজেশন প্রোভাইড করেছি এবং নেক্সটে যেটা তোমাদের এক্সাম হবে অ্যানুয়াল অর্থাৎ বোর্ড এক্সাম হবে, সেখানে এই প্রশ্নগুলো আরও সংক্ষিপ্ত করে তুলে ধরব। এরপরে চলো নেক্সটে প্রলয় উল্লাস কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন, এবার নিশার শেষে আসলে উষা মহানিশা। এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 2 নম্বরে, ওই নতুনের কেতন ওড়ে। উৎস নির্দেশ করো, নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, আসছে নবীন জীবন হারার অসুন্দরে করতে ছেদন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 4 নম্বর, জয় প্রলয়ঙ্করকে এই কবিতায় তাকে আর কি নামে কবি পরিচিত করেছেন? 5 নম্বরে, ওই আসে সুন্দর কোন কবির কোন কবিতার পদ, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, আসবে উষা অরুণ হেসে বরুণ বেশে। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, উৎস নির্দেশ করে উষার বরুণ বেশে আগমনের কারণ বুঝিয়ে বলো। এরপরে 7 নম্বর প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? এবারে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসাবে যেগুলো আমি তুলে ধরেছি, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কোন প্রসঙ্গে করা হয়েছে? কাল ভয়ঙ্কর কে? সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে? মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
এরপরে 2 নম্বর, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে, কবিতা অবলম্বনে লেখো। এরপরে নেক্সটের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন। এরপরে 4 নম্বর প্রশ্ন, প্রলয় প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়কে কোন কোন বিশেষণে ভূষিত করেছেন। কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলির তাৎপর্য লেখো। এরপর নেক্সট, পথের দাবি গল্প। এখান থেকে 3 নম্বরের সাজেশন দেখে নাও। প্রথমে দেখো, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাস না করেই ছেড়ে দিন। লোকটিকে তাকে কোনো জিজ্ঞেস না করে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন। এরপর নেক্সটে, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। কেবল এই জন্যই যেন যে আজও বাঁচিয়া আছে। প্রসঙ্গ নির্দেশ্য উক্তিটির তাৎপর্য লেখো। এরপরে 4 নম্বর প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। তাৎপর্য লেখো। এখান থেকে 5 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলো নেক্সটে। 2 নম্বরে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়। এটা গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাকের পরিচ্ছেদের বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটিকে তার চেহারা, পোশাক, আসবাব ও জিনিসপত্রের যে পরিচয় পেয়েছ পাঠ্যাংশ অনুসরণে লেখো। 4 নম্বর দেখো, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার কথা আলোচ্য অংশে বলা হয়েছে, তার দু চোখের দৃষ্টিকে বক্তার কেন আশ্চর্য মনে হয়েছিল তা ঘটনাক্রম অনুসারে বিবৃতি করো। এরপরে সিন্ধু তীরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 3 নম্বরের প্রশ্ন সাজেশন। প্রথমে দেখো, তার পাশে রচিল উদ্যান। কে কোথায় উদ্যান রচনা করেছিলেন, উদ্যানটি কেমন ছিল। এরপরে 2 নম্বর প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল। সখীদের কে আজ্ঞা দিয়েছিল, কেনই বা তিনি সখীদের আজ্ঞা দিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সিন্ধু তীরে দিব্যস্থান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। 4 নম্বর, ব্যথানিত হইছে কেশ বেশ। কার কেন এমনতর অবস্থা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যাটিকে কোথায় সে সর্বক্ষণ থাকে। এরপরে 6 নম্বর প্রশ্ন, বিস্মিত হইলা বালা। বালাকে তার বিস্ময়ের কারণ কি। এই 6 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। দিব্যপুরী সমুদ্র মাঝার। কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে, দিব্য বলার কারণ কি। এরপরে চলো নেক্সটে, অতি মনোহর দেশ কোন কবিতাংশ থেকে গৃহীত, মনোহর দেশটি বর্ণনা দাও। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে 8 নম্বর প্রশ্নটিও। আর 9 নম্বর প্রশ্ন, চিত্রের পতলি সমা। পতলি শব্দের অর্থ কি, কাকে চিত্রের পতলির সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে 10 নম্বর প্রশ্ন, তন্ত্রে মন্ত্রে মহাশব্দ দিয়া। তন্ত্র মন্ত্র কি, মহাশব্দী দিয়ে কি করা হয়েছিল। এরপরে সিন্ধু তীরে থেকে 5 নম্বরের প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। কে এই দিব্য স্থান দেখলেন, দেখে তিনি কি করলেন। 2 নম্বর, সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে আলোচনা করো। 3 নম্বরে, সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রকৃতির দৃশ্য বর্ণনা তোমার ভাষায় লেখো। 4 নম্বর, পঞ্চকন্যা পাইলা চেতন। এটা গুরুত্বপূর্ণ রয়েছে। পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। এরপরে 5 নম্বর প্রশ্ন, বিধি মোড়ে না করো নৈরাশ। কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। এবারে 6 নম্বর, রূপে অতি রম্ভা যিনি। রম্ভাকে
তার রূপের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির যে রূপচিত্র পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এই 6 নম্বর প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলো নেক্সটে অদল বদল যে গল্পটি তোমাদের রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অদল বদল থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসে, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরে দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? কার কাছ থেকে কে খাঁটি জিনিস শিক্ষা পেয়েছিলেন তা গল্প অবলম্বনে লেখো। 2 নম্বরে হচ্ছে অদল বদল গল্পটি আসলে ধর্ম বর্ণের ঊর্ধ্বে প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান। পাঠ্যাংশ অবলম্বনে মন্তব্যটির সার্থকতা বিচার করো। পাঠ্যাংশ ও গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। তামাশা ব্যাপারটি কি? ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ল কেন? 4 নম্বর প্রশ্ন, এই আওয়াজ মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? লেখো। এরপরে নেক্সট 5 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের জবাব কাকে বদলে দিয়েছে? তার চরিত্রের কি ধরনের বদল ঘটেছিল তা বর্ণনা করো। এরপরে চলো নেক্সটে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এখান থেকে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনো নানা রকম বাধা আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। 2 নম্বরে, এই দেশ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? 3 নম্বরে, এতে রচনা উৎকট হয়। কার লেখা? কোন রচনার অন্তর্গত লাইনটি? কোন কারণে রচনার উৎকট হয়? এর প্রতিকার কি? 4 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? প্রসঙ্গ নির্দেশ সহ কেন প্রাবন্ধিক এমন মন্তব্য করেছেন? এবারে 5 নম্বর প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই 3 ধারা কি কি? 3 ধারা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। প্রথম মনোভাব ব্যাখ্যা করো। শ্রেণী পাঠক কারা? এই শ্রেণী পাঠকদের সম্পর্কে প্রাবন্ধিক মনোভাব ব্যাখ্যা করো। এরপর চলো নেক্সটে অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 নম্বরের প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে প্রথমে দেখো, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। এরপরে 2 নম্বর প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক। গানের সঙ্গে ঋষি বালকের সম্পর্কটি কিরূপ? 3 নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর চলো নেক্সটে 6 নম্বর, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। অস্ত্র ফেলে কবি কি করতে চান? শুধু একটা কোকিল। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। কি করতে পারবে বলে কবির আশা। এরপরে চলো নেক্সটে নদীর বিদ্রোহ যে গল্পটি রয়েছে সেখান থেকে 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় প্রশ্ন এটা দেখা গেছে। এরপর চলো নেক্সটে 2 নম্বরে, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক। কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদে দিতে পারে। নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? 4 নম্বর প্রশ্ন, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। উদ্দিষ্ট ব্যক্তির মনে কখন এই প্রশ্নের উদিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর হিসাবে তোমার ধারণা ব্যক্ত করো।
এরপরে 5 নম্বর প্রশ্ন, আজ যেন সেই নদী খেপিয়ে গিয়েছে, নদীর পূর্বরূপ ও পরবর্তী রূপ বর্ণনা করো। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর প্রশ্ন, কিন্তু পারিবে কি, কি পারা নিয়ে নদে চাঁদের সংশয় প্রকাশ করেছে, সংশয়ের কারণ কি ছিল, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করিয়েছে, কি যেন নদের চাঁদ গর্ব অনুভব করত, তার কোন উপলব্ধি সেই গর্বকে ক্ষুণ্ণ করেছে। এরপরে চলো সিরাজউদ্দৌলা নাটক। সিরাজউদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথমে দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন, যার উদ্দেশ্যে একথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছে। সিরাজউদ্দৌলা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো আসে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরেরটাও গুরুত্বপূর্ণ রয়েছে, আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই বিশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। এরপরে নেক্সটে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার যে চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, একথা বলার কারণ কি। এরপরে 5 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। এরপরে 6 নম্বর প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বাংলার ভাগ্য কাছে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্য কাছে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছে বা এসেছিল। অথবা এই প্রশ্নটিতে ঘুরিয়ে দিতে পারে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী। এই উক্তি আলোকে সিরাজউদ্দৌলার দেশপ্রেমের পরিচয় দাও। এরপরে তোমাদের কোনি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, বড় প্রশ্ন, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশ সিংয়ের এরকম প্রতিক্রিয়ার কারণ কি। এরপরে নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কিসে পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। তারপর 3 নম্বরে, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। 4 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বর প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, ফাইট, কোনি উপন্যাসে কার মুখে একথা বারবার শোনা গেছে, কোনির জীবন সংগ্রামে কথাটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে লেখো। 6 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি, এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে। 7 নম্বর, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বরে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। এরপরে তোমাদের প্রতিবেদন প্রবন্ধ রচনা থেকে সংলাপ রচনা 5 নম্বরের এটা আসে, অর্থাৎ দুই বন্ধুর সঙ্গে যে কাল্পনিক সংলাপ করা, সেটার মধ্যে যেগুলো আসতে পারে, ডেঙ্গু প্রতিরোধকে নিয়ে, সংবেদনের ভালো মন্দ দিককে নিয়ে, বৃক্ষরোপণের উপযোগিতা এটাকে নিয়ে, জল সংরক্ষণের দিক, সোশ্যাল মিডিয়া ভালো ও মন্দ, অর্থাৎ আমরা যে মোবাইল বা অন্য কিছু ব্যবহার করছি সেটা কি ভালো না মন্দ, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ হতে পারে, বিশ্ব উষ্ণায়ন নিয়ে সংলাপ হতে পারে। এরপরে প্রতিবেদন রচনা হিসেবে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যেগুলো আমি দিয়েছি, সেগুলোর মধ্যে প্রথমে দেখো, পথ নিরাপত্তা। 2 নম্বরে অরণ্য সপ্তাহ পালন। 3 নম্বরে লাইব্রেরি বা পাঠাগার উদ্বোধন। 4 নম্বরে দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি। 5 নম্বরে ডেঙ্গু প্রতিরোধ। 6 নম্বরে স্টুডেন্ট সপ্তাহ পালন। 7 পলিথিনের ব্যবহার, দূষণ বাড়ছে। এরপরে প্রবন্ধ রচনা, এগুলো 10 নম্বরের।
এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে বাংলা উৎসব 2-এ দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ। এই বিজ্ঞান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকেই, এবারেও থাকবে। 3 নম্বরে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, 4 নম্বরে চরিত্র গঠন অথবা ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, দেখবে অবশ্যই এখান থেকে অনেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড আর নিত্য নতুন বিভিন্ন ধরনের সাজেশনের ভিডিওর আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।